সূরা ইখলাস কখন পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায়? সূরা ইখলাস কিন্তু আমরা অনেকেই আমল করে থাকি, কারণ সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। ছোট্ট সূরা, তবে ফজিলত অনেক বেশি, কেননা এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে সে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পায়, আর যে ব্যক্তি এই সূরা ইখলাস 3 বার পড়ে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় চলে যায়। এজন্য সূরা ইখলাস খুবই কার্যকরী একটা সূরা, এবং এই সূরা ইখলাস অনেককে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যিনি সবসময় সূরা ইখলাস পড়তেন। তাকে এক এলাকার ইমাম বানিয়ে দেওয়া হয়েছিল। তিনি ইমামতি করতে গিয়ে প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়েন। মুসলির অভিযোগ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন, কেন পড়ো? তখন সে বলেছে যে সূরা ইখলাস আমার খুব ভালো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং এই সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। 10 বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন, 20 বার পড়লে জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করে দিবেন। এই সূরা ইখলাস কখন পড়লে সাথে সাথে ফলাফল পাবেন? আপনি যদি জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়। এটা আমরা অনেকেই জানি না। জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার। এই জুমার দিন আপনি কয়েকটা সময় রয়েছে। তাহাজ্জুদের সময়, জুমার আগের রাত, অর্থাৎ বৃহস্পতিবার রাত গিয়ে যে রাতটা পরের দিনটা আসে জুমার রাত, এটাকে বলা হয় জুমার রাত। আপনি তাহাজ্জুদের সময় দোয়া করে দোয়া কবুল হবে। জুমার নামাজের আগে দোয়া করে দোয়া কবুল হয়। খতিব সাহেবের 2 খুতবার মাঝখানে বসলে ওই সময় দোয়া করে দোয়া কবুল হয়। জুমার নামাজের পরে দোয়া করে দোয়া কবুল হয়। এবং সবচেয়ে বিশুদ্ধ মত অনুযায়ী আসরের নামাজের পরে মাগরিবের পরে দোয়া করে দোয়া কবুল হয়। আপনি এই সময় প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা ইখলাস 21 বার পড়বেন, এরপরে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন।